আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন তাদের কপাল খুলে গেছে এবং খুলে যাবে ভবিষ্যতে, কারণ তাদের আস্তে আস্তে সকল দাবি কিন্তু পূরণ হতে যাচ্ছে এবং একটা দাবি কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়া। আপনাদের দাবি ছিল বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং জাতীয়করণ করার জন্য, মানে সরকারি নিয়মে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য। তো এখানে যদিও শতভাগ দেয়নি, কিন্তু আপনাদের যেটা চেয়েছেন কিছুটা হলে আশা করি দাবি পূরণ হতে যাচ্ছে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে দিয়ে থাকি। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল, পরিপত্র জারি হয়ে গেছে, দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে। প্রথমে লেখা আছে পরিপত্র বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ঋণমুক্ত শর্ত পালন সাপেক্ষে 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা নির্ধারণ করা হলো। এরপরে কী লেখা আছে চলেন আমরা জানি, সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানো হয়েছে, ফলে শিক্ষকরা এখন থেকে 1500 টাকা বাড়ি ভাড়া পাবেন। গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবৃদ্ধি শাখা থেকে এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র রোববার 5 অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবৃদ্ধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেসা এতে সই করেন। দেখেন, অর্থ মন্ত্রণালয়ের শরীফুন্নেসাও কিন্তু প্রবৃদ্ধি শাখার উপসচিব, এখানে সই করা হয়ে গেছে, তার মানে একবারে 100% অথেন্টিক। পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্ত পালন সাপেক্ষে 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা নির্ধারণ করা হলো, মানে 500 টাকা যুক্ত হয়েছে আর কি। আপনাদের পরিপত্রে কিছু শর্ত যুক্ত করে বলা হয়েছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি তারিখ থেকে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠকরণের নিমিত্তে প্রেরণ করতে হবে বলে উল্লেখ করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষক সমাজ এই পরিপত্র বিশ্বাস করতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে পরিপত্রের সত্যতা নিয়ে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের খোঁজ নিয়েছি, তারা এই পরিপত্রের বিষয়টি জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে তা মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে শতাংশ হারে কমপক্ষে মূল বেতনের 20% হারে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দিতে হবে। এ নিয়ে কোনো সালসুতুরি আশ্রয় নেওয়া হলে আমরা পূর্ব ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি প্রয়োজনে এগিয়ে আনতে বাধ্য থাকবো। অর্থাৎ শিক্ষকরা কিন্তু এই দাবিটা মানে মেনে নিচ্ছে না। তারা বলতেছে যে 20% হারে বাড়ি ভাড়া দিতে হবে, মূল বেতনে যে বেসিক আপনাদের। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।